চলে এলাম বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা দেখো করে নিয়েছি চা। এটা তো প্রত্যেক বাড়ির কি বলবো, ঘুম থেকে উঠেই লাগে। আর আজকে কিন্তু আমি চা খাচ্ছি না, আমি খেয়ে নিচ্ছি ছাতু। চাটা কিন্তু কর্তামশাইকে দিয়েছি, আর আমার জন্য দেখো গ্লাসের মধ্যে ছাতু নুন চিনি দিয়ে নিয়েছি, গুলে খাবো। আর কর্তামশাই আজ বাজারে কিন্তু সেরকম কিছুই আনেনি, এনেছে দেখো শুধু কলমি শাক। কারণ হচ্ছে সব রকম বাজারই আছে এখানে। দেখো রান্নাবান্না মোটামুটি আমি চালুও করে দিয়েছি, তাই জন্যে আর বেশি বাজারেরও প্রয়োজন নেই। আজকে বেশি কিছু রান্নাও করিনি, মোটামুটি কালকের অনেক রান্না আছে কয়েক রকম, সেগুলো মিলিয়ে মিশিয়েই কিন্তু আমরা আজকে খেয়ে নেবো। কারণ কালকে মঙ্গলবার, রেখে দিলে চলবে না, ওই জন্য কিন্তু খেয়ে নিচ্ছি। না হলে অন্য সময় কি হয়, থাকলে পরে খাওয়া যায়। এই হচ্ছে, ওই জন্য রান্নাবান্না আমি একটু কমই করেছি। যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দেখো বিকেলবেলা দেখছি এত সুন্দর লাগছে, বিকেলবেলার ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদম অন্ধকার অন্ধকার মতো হয়ে এসছে, জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো। আর আমাদের সামনের ফ্ল্যাটে দেখেছো তো, একদম ওপরে উঠে কিন্তু ঘুড়ি ওড়াচ্ছে। উনি কিন্তু রোজই ঘুড়ি ওড়ান, আমি রোজই বিকেলে ওনাকে দেখি। তারপরে সন্ধেবেলা দেখো সন্ধে দিতে চলে গেলাম। আজকে সব ঠাকুরকে দেখো বেল ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। বেল ফুলের মালাটা গরমের সময় দিলে না ঠাকুর ঘরে এত সুন্দর গন্ধ ছাড়ে যে কি বলবো। ধূপ ধুনোর সঙ্গে বেল ফুলের গন্ধ একদম পুরো মিশে গিয়ে একটা সুন্দর গন্ধ ছাড়ে। আর মাকে দেখো কেমন লাগছে, মাকেও কিন্তু বেল ফুলের মালাই পরানো হয়েছে। আর এই শাড়িটা কিন্তু মাকে প্রতিষ্ঠা দিবসের দিনেই পরানো হয়েছে। ফুলে ঢাকা ছিল, তোমরা কে কতটা দেখতে পেয়েছো আমি জানি না। আর এবারে শাড়িটা কিন্তু ঠাকুরমশাই পরিয়েছেন। যাই হোক, যেভাবে উনি পেরেছেন সেভাবেই পরিয়েছেন। এবারে আর আমি শাড়ি পরাইনি মাকে। তারপরে সন্ধে দিয়ে এসে দেখো রাতের রান্না করে নিচ্ছি। ছেলের অর্ডার হয়েছে পোলাওটাকেই বিরিয়ানি বানিয়ে দিতে হবে, তাই জন্য কিন্তু লেগে পড়েছি সেটা করতে। প্রথমে দেখো বিরিয়ানিটা খানিকটা কমিয়ে নিয়েছি এর মধ্যে, আর এর মধ্যে খানিকটা রেখেছি। ডিমটা ভেজে দিয়ে দিয়েছি, ওপরে দিয়ে দিয়েছি একটু মশলা। আর এইখানে দেখো পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিচ্ছি। এই পেঁয়াজের বেরেস্তাটা ওর মধ্যে দিয়ে দেবো। ওর মধ্যে কিন্তু গোলাপ জল কেওড়া জলও একটু দিয়ে দিয়েছি। আর মোটামুটি পোলাও যখন করেছিলাম তখন কিন্তু মিঠা আতর দেওয়াই আছে, তাই জন্য মিঠা আতরটা আর লাগবে না। আর এখানে চিকেন আছে, চিকেনটা আর ওর ভেতরে দেবো না, চিকেনটা আলাদাই গরম করে দেবো। আর আমাদের জন্য দেখো এই যে আলু কেটে নিয়েছি, ভাজবো। কারণ আমাদের রয়েছে জল ঢালা ভাত, গরম পড়েছে মানে আমাদের বাড়িতে জল ঢালা ভাত হামেশাই খাওয়া হবে এখন। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা কেটে রেখেছি ডিমের অমলেট করব বলে। যেহেতু আমরা জল ঢালা ভাত খাবো, তার সঙ্গে কিন্তু ডিমের অমলেট খাবো। আর এখানে 2 পিস মাছ আছে, কালকে মঙ্গলবার, একেই রবিবারের আনা মাছ, তাই জন্য মাছ দুটোও কিন্তু ভেজে নেব, নিয়ে খাওয়া হয়ে যাবে। রেখে দিলেই এখন বেশি দিন থেকে গেলে ফ্রিজে না আর খেতে ভালো লাগে না। এইখানে দেখো তরকারিও রয়েছে দুপুরের। যাই হোক, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আর বেশি কিছু রান্নাবান্না করলাম না, এটাই অনেক আমাদের কাছে। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।